আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি কি আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো গতকাল রাতে ইউরোপিয়ান ফুটবলে ব্রাজিলিয়ান প্লেয়াররা একের পর এক দাপট দেখিয়েছে। কেউ গোল করেছে, কেউ গোল করিয়েছে। যেখানে আমরা দেখতে পেয়েছি যে রিয়াল মাদ্রিদের হয়ে এক গোল এক অ্যাসিস্ট করেছে রদ্রিগো। কোপা দি ফ্রান্সে লুইস হেনরিকে অলিম্পিক মার্সেলের হয়ে জোড়া অ্যাসিস্ট এক গোল করেছেন। কোপা দি ফ্রান্সের আরেকটা ম্যাচে মোনাকোর হয়ে ভেন্ডারসন একটা গোল করেছেন এবং ইপিএল এ মাতিয়াস কুনা একটা গোল করেছেন। তো আজকের ভিডিওতে আমরা ওই গোলগুলা নিয়ে কথা বলবো। বিশেষ করে আমরা দেখার ট্রাই করব যে গোলগুলা কিভাবে এসেছে। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে রদ্রিগোর মতো একজন ফুটবলারের ফুটবল আইকিউটা কত বেশি, তার অফ দ্য বল মুভমেন্টটা কতটা হাই লেভেলের, সেই বিষয়টা আপনারা দেখতে পাবেন। শুরুতে আমরা এখন রদ্রিগোর দিকে চলে যাই। গতকালকে রাতে রিয়াল মাদ্রিদ খেলতে নেমেছিল সেভিয়ার এগেনস্টে, যে ম্যাচটা তারা 4-2 গোলে জিতে নিয়েছেন। ওই ম্যাচটাতে ম্যাচের 10 মিনিটে একটা অ্যাসিস্ট করেছেন এবং ম্যাচের 34 মিনিটে একটা গোল করেছেন। এখন যদি আমরা তার অ্যাসিস্টের কথা বলি তাহলে দেখতে পারবো যে তিনি বেসিক্যালি ওই লেফট উইং থেকে শুরু করেছেন। আমরা সবাই জানি যে ভিনিসিয়াস জুনিয়র ওই জায়গাটা থেকে শুরু করেন, বাট ভিনিসিয়াস জুনিয়র এখন কার্যজনিত সমস্যার কারণে ম্যাচ খেলতে পারতেছে না, বিদায় এইখানে রদ্রিগোকে কিন্তু এই পজিশনটা দেওয়া হয়েছিল। বাট তাকে যখন এই পজিশনটা দেওয়া হয়েছিল কিংবা যখনই এই পজিশনে ভিনিসিয়াস জুনিয়র কোনো একটা ম্যাচ মিস করে তখন এই পজিশনটাতে রদ্রিগোকে খেলানো হয়। আর রদ্রিগোকে যখনই এই পজিশনটাতে খেলানো হয় ভাই, তিনি দেখিয়ে দেন তিনি এখনো শুধু রাইট উইং নয়, লেফট উইং এ বিশ্বের অন্যতম সেরা একটা প্লেয়ার। তো আমরা যদি এখন রদ্রিগোর অ্যাসিস্টের কথা বলি তাহলে দেখতে পারবো যে ম্যাচের 10 মিনিটের মাথায় তিনি একেবারে লেফট উইং থেকে বলটা ক্যারি প্রোগ্রেস করে একেবারে ওই লেফট হাফ স্পেসে চলে এসেছিলেন। ওইখান থেকে তিনি কিলিয়ান এমবাপেকে ফাইন্ড আউট করেছেন, যিনি একেবারে ফাঁকা স্পেসে দাঁড়িয়েছিলেন। সো কিলিয়ান এমবাপে এইখান থেকে দুর্দান্ত একটা গোল করেছেন। সো এখন যদি আমরা কিলিয়ান এমবাপের দিকে একটু ফোকাস রাখি এবং যদি আমরা রদ্রিগোর দিকে ফোকাস রাখি তাহলে দেখতে পারবো যে কিলিয়ান এমবাপে যে মুভমেন্টে শুট নিবেন ওই মুভমেন্টে এইখান থেকে অফ দা বল মুভমেন্টে রান করে ডি বক্সে ঢুকে যাইতেছে রদ্রিগো। যেখানে আপনারা এখন দেখতে পারতেছেন রদ্রিগো ঠিক এই পজিশনটাতে অবস্থান করতেছে। সো এখন কথা হচ্ছে ভাই, রদ্রিগো যে রানটা নিয়েছে তিনি অফ দা বল মুভমেন্টে যেভাবে ডিফেন্সটা ভেঙে দিয়েছে, সো এই রানটা নেওয়ার কারণ কি? এই রানটা নেওয়ার দুইটা বেসিক কারণ। একটা কারণ হচ্ছে যদি এইখান থেকে কিলিয়ান এমবাপে তাকে পাসিং ক্রিয়েট করতে পারে তাহলে তো ভালোই। যদি কিলিয়ান এমবাপে এইখান থেকে লং রেঞ্জে একটা শুট নেয়, ওই শুটটা যদি ক্রসবারে লেগে ফিরে আসে কিংবা গোলকিপার যদি ফিরিয়ে দেয়, ওই মুভমেন্টে যদি রদ্রিগোর কাছে বলটা আসে তাহলে তিনি রিবাউন্ড শুটে গোল করতে পারবেন। সো এটা হচ্ছে তার ফুটবল আইকিউ, তার কমন সেন্স, মানে তার ফুটবল আইকিউটা কতটা হাই লেভেলের। সো আপনি বুঝতে পারতেছেন এই জায়গায় আপনার ভিনিসিয়াস জুনিয়র, এই জায়গায় আপনার রদ্রিগো, কিলিয়ান এমবাপের মতো প্লেয়াররাই কিন্তু এমন ধরনের ফুটবল আইকিউর যে কমন সেন্সটা সেটা কিন্তু দেখাতে পারে। সো এই ম্যাচে 10 মিনিটে আমরা দেখতে পারলাম যে কিলিয়ান এমবাপের দুর্দান্ত একটা গোল এবং রদ্রিগোর অসাধারণ একটা রান মেকিং, যে রান মেকিং করে তিনি অপোনেন্টের অফ দা বল মুভমেন্ট অপোনেন্টের ডি বক্সটা ভেঙে দিয়েছেন। এখন আমরা যদি রদ্রিগোর গোলটার কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো যে ম্যাচের 34 মিনিটে লুকাস ভাস্কেসের অ্যাসিস্ট থেকে তিনি গোলটা করেছেন। এখন আমরা যদি গোলের সিনারিটা দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে মিডফিল্ড থেকে ঠিক এই প্লেয়ারটার কাছ থেকে আক্রমণের সূচনাটা হয়েছে, যিনি এইখান থেকে রাইট ব্যাক লুকাস ভাস্কেসকে একটা বল দিয়েছেন। সো লুকাস ভাস্কেসকে যখন বলটা দিয়েছেন তখন আপনি রদ্রিগোর পজিশনটা দেখেন, সে কিন্তু অফ দা বল মুভমেন্টে, অর্থাৎ তার পায়ে বল নাই, সে কিন্তু রান করতেছে। রান করতে করতে সে আস্তে আস্তে ডি বক্সের দিকে যাইতেছে। সো এই পজিশনটা দেখুন, তিনি যখন ডি বক্সে মুভ করতেছে তখন কিন্তু কোনো প্লেয়ার তাকে মার্ক করে নাই। সো তিনি অনায়াসে ডি বক্সে ঢুকে গেলেন, আর ডি বক্সে ঢুকে গিয়ে তিনি সেকেন্ড স্ট্রাইকারের মতো একেবারে ওই পজিশনটা হোল্ড করলেন, যে পজিশনটা ডি বক্সের সেন্টার ফরওয়ার্ডরা থাকে, তিনি কিন্তু ওই পজিশনটা হোল্ড করলেন। আর এই মুভমেন্টে আপনি দেখেন এইখানে কিন্তু এখনো তাকে কোনো প্লেয়ার মার্ক করতে পারে নাই। সো রদ্রিগোর মতো প্লেয়ারকে যখন ডি বক্সে এমন ধরনের বিশাল একটা স্পেস দিবে, আপনি দেখেন 1 2 3 4টা প্লেয়ার আছে, 4টা প্লেয়ারের মাঝখানে বিশাল একটা স্পেস রয়েছে, আর স্পেস ওই স্পেসটাতে কিন্তু রদ্রিগো রয়েছে। সো রদ্রিগোকে যখন আপনি এমন ধরনের একটা স্পেস দিবেন তাহলে তো সে এমন ধরনের জায়গা থেকে গোল করবেই। সো বিশেষ করে রিয়াল মাদ্রিদের রদ্রিগোর কথা যখন আপনি বলবেন তখন আপনাকে ধরে নিতে হবে এই জায়গা থেকে রদ্রিগো গোল করবেই করবে এবং গোলটা হয়ে গেছে। সো এখান থেকে তিনি ডান পায়ে দুর্দান্ত একটা গোল করেছেন।
তো এটা হচ্ছে রদ্রিগোর বিষয়টা। এখন আমরা যদি লুইস এনরিকো এর কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো যে ম্যাচের 22 মিনিটে একটা অ্যাসিস্ট করেছেন, যে অ্যাসিস্টটা তিনি হেডের মাধ্যমে করেছিলেন আর তার কাছ থেকে বল পেয়ে তার সতীর্থ একটা গোল করেছেন। এখন আমরা যদি তার দ্বিতীয় অ্যাসিস্টের কথা বলি তাহলে দেখতে পারবো যে ম্যাচের 34 মিনিটে তিনি কর্নার থেকে একটা বল বাড়িয়েছিলেন, ওইখান থেকে একটা গোল এসেছে। এখন আমরা যদি তার গোলের দিকে ফোকাস করি 68 মিনিটের গোলটার কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো যে তিনি একেবারে ওই রাইট সাইড থেকে রাইট উইঙ্গারের মতো বলটাকে ক্যারি করে ডি বক্সে ঢুকা ট্রাই করেছিলেন। এখানে 3 থেকে 4টা প্লেয়ারকে ড্রিবল করে ঢুকে যাইতে চাইছিলেন, বাট এখানে তিনি সফল হয় নাই। বাট আরেকটুর জন্য তিনি ঢুকে যাইতে পারতেন, বাট তিনি যখন বলটা হারিয়ে ফেললেন, যখন তার ওপোনেন্ট অর্থাৎ তার সতীর্থের কাছে যখন বলটা গেল, এখান থেকে দুর্দান্ত একটা শুট নিয়েছেন। আর এই শুটটা নেওয়ার ফলে ওই ওপোনেন্টের ডিফেন্ডারের পায়ে বলটা লেগে লুইস হেনরিকো এর কাছে চলে গেছেন আর এখান থেকে তিনি একটা গোল করেছেন। ভাই দেখুন এইখানে কিন্তু একটা কথা আছে, এখানে কথাটা কি, তিনি যে পজিশনটাতে দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু বলটা পেয়েছেন এইখানে, তাই না? সো আমি একটা কথা বলেছিলাম, রদ্রিগো যে অফ দা বল মুভমেন্টে ওই রানটা করেছিলেন, ওই মোমেন্টে যদি এমন সিনারি হতো, অর্থাৎ কিলিয়ান এমবাপ্পে যে শুটটা নিয়েছেন ওইটা যদি অপোনেন্ট প্লেয়ারের গায়ে লেগে রদ্রিগোর কাছে যাইতো, কিংবা ক্রসবার থেকে ফিরে আসতো, কিংবা অপোনেন্টের গোলকিপার যদি ফিরিয়ে দিত, তাহলে এমন ধরনের একটা সিচুয়েশন হইতো। সো ওই সিচুয়েশন থেকে রদ্রিগো একটা গোল করতে পারতেন। সো ওইখানে কিন্তু তিনি তার ফুটবল আইকিউটা দেখিয়েছেন, তিনি অফ দ্য বল মোমেন্টে রান করে ঢুকে গেছেন। বাট এইখানে আপনি লুইস এনরিকোকে ভাগ্যবান বলতে পারেন, যদিও তিনি বলটা পেয়ে গোল করেছেন, অফ দ্য বল মোমেন্টে কিন্তু তিনি যায় নাই। অপোনেন্টের কাছে ফিরে আসার কারণে তিনি প্রথমে যে রানটা করেছিলেন ওই রানটা করে তিনি একই জায়গায় দাঁড়িয়েছিলেন আর ভাগ্যের জোরে তিনি এই গোলটা করেছেন। সো এখন আমি ওই রেফারেন্সটা এখানে কেন টেনে আনলাম, রেফারেন্সটা এই জন্য টেনে আনলাম যে দেখুন ওইখানে আমি বলেছি যে রদ্রিগোর ফুটবল আইকিউ বেশ ভালো, তিনি বুঝতে পারেন যে কোন মোমেন্টে কি করতে হবে। বাট এইখানে লুইস হেনরিকো সেম জায়গায় দাঁড়িয়েছিলেন, তো তার কাছে এই বলটা এসেছে দেখে তিনি গোল করতে পেরেছেন, তাই না? আর ওইখানে রদ্রিগো নিজে রান করেছেন, এই জায়গায় সে নিজে দাঁড়িয়েছিলেন আর রদ্রিগো ওই মোমেন্টে নিজে দৌড়ে গিয়েছিলেন। সো দুটা প্লেয়ারের আইকিউর মধ্যে কিন্তু ফুটবল আইকিউর মধ্যে বেশ ফারাক আমরা দেখতে পেলাম। এখন আমরা আসি মাতিউস কুনহার দিকে, যিনি গত রাতে একটা গোল করেছেন। এখন আমরা যদি গোলের সিনারিটা দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে ঠিক এই পজিশন থেকে এইখানে একটা আপনার রাইট উইঙ্গে একটা থ্রোপাস ক্রিয়েট করা হয়েছিল, যে বলটা কিন্তু পিক করেছে এই প্লেয়ারটা যার নাম হচ্ছে ডিয়াস। বলটা পিক করার আগে আপনি যখন এইখানে ব্রাজিলিয়ান প্লেয়ার মাতিয়াস কুনার দিকে নজর দিবেন তাহলে দেখতে পারবেন যে সে কিন্তু এই মোমেন্টে এই জায়গাটাতে অবস্থান করতেছে। সো তিনি যখন ধীরে ধীরে ডি বক্সের দিকে এগোচ্ছিলেন, তখন হঠাৎ করে যখন এই প্লেয়ারটা একটু টার্ন করলেন, তখন টার্ন করার পরে কিন্তু এইখানে মাতিয়াস কুনা ডি বক্সে মোটামুটি একটা স্পেস পেয়ে গেলেন আর এইখান থেকে স্পেস পাওয়ার পরে ডি বক্সে ঢুকলেন আর ডি বক্সে ঢুকে ডান পায়ে দারুণ একটা গোল করেছেন। যদিও গোলটা এখানে আমাদের কাছে নর্মাল মনে হইতেছে, বাট তিনি যেই মোমেন্টে রান করেছেন, যেই মোমেন্টে ডি বক্সে ঢুকেছেন, ওটার প্রশংসা অবশ্যই আপনাকে করতে হবে। এমন ধরনের রান, এমন ধরনের ওই মোমেন্টে সিচুয়েশনে প্লেয়াররা ডি বক্সে কোন প্লেয়াররা আসতে পারে, যারা মনে করেন যে মোটামুটি কিছুটা সেকেন্ড স্ট্রাইকার কিংবা কিছুটা প্রপার নাম্বার 9 এর মতো খেলে, তারাই কিন্তু আসতে পারে। সো এই ম্যাচটাতে আমরা দেখেছি যে মাতিয়াস কুনা মোটামুটি একেবারে আপনার এই গোলটার আগে তিনি সব সময় ওই লেফট উইংটা বেশি ইউজ করেছেন, লেফট মিডফিল্ডার এবং লেফট উইং বেশি ইউজ করেছেন, বাট এই গোলটা তিনি করেছেন রাইট সাইড থেকে। সো এখন আপনি যদি তার হিট ম্যাপটা দেখেন তাহলে দেখতে পারবেন যে তিনি অধিকাংশ সময়ে ওই লেফট সাইডটাই বেশি ইউজ করেছেন, লেফট মিডফিল্ডার এবং অনেকটা সময় লেফট উইঙ্গার হিসেবে খেলেছেন, বাট গোলটা তিনি রাইট সাইড থেকে করেছেন। তো এখন আমরা যদি বেন্ডারসনের কথা বলি তাহলে দেখতে পারবো যে গতকালকে কোপা দিয়ে ফ্রান্সে তিনি 37 মিনিটে একটা গোল করেছেন। তো এই হচ্ছে ব্রাজিলিয়ান প্লেয়ারদের গতকালকে রাতে কিছু দুর্দান্ত পারফরমেন্স, যে পারফরমেন্সের মধ্যে আপনারা দেখতে পারলেন যে রদ্রিগো কোন লেভেলের পারফরমেন্স করেছে, লুইস এনরিকো কোন লেভেলের পারফরমেন্স করেছে এবং মাতিয়াস কুনার মতো প্লেয়াররা যিনি কিনা একের পর এক ওলভারহ্যাম্পটনের হয়ে গোল করে যাইতেছে, এই প্লেয়ারটা কিভাবে গোল করেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি ফুটবল রিলেটেড এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন। আল্লাহ।